আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। মোহিত শর্মা সাম্প্রতিক সময়ে একটা ইন্টারভিউতে বলেছেন যে এই বছর আইপিএলে লালার ব্যবহারের কারণে বোলাররা গেল বছরগুলোর তুলনায় অর্থাৎ গেল 2-3 বছরের তুলনায় বেটার পারফর্ম করছে এবং দৃশ্যমানভাবে তো আমরা দেখতে পাচ্ছি যে বোলাররা গেল 2-3 বছরের তুলনায় বেটার পারফর্মে করছে। বিশেষ করে গত বছর তো আসলে বোলাররা বলই ফেলতে পারছিলেন না, সেই জায়গাটাতে এই বছরে বোলারদের কাছ থেকে একটু বেটার পারফরমেন্স দেখা যাচ্ছে। তার পেছনে অন্যতম বড় কারণ মোহিত শর্মা বলেছেন বলে লালার ব্যবহারের জায়গাটা। এখন এখানে অনেকে প্রশ্নটা করতে পারেন যে আসলে বলে লালার ব্যবহার বা ঘামের ব্যবহারের মধ্যে পার্থক্যটা আসলে কি হয়, কিংবা বলে লালার ব্যবহার কি আসলে খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করতে পারে? হ্যাঁ, বলে লালার ব্যবহার খুবই বেশি ডিফারেন্স ক্রিয়েট করতে পারে এবং সাম্প্রতিক সময় আসলে ক্রিকেটটা এমন বেশি ব্যাটসম্যানস গেম হয়ে গেছে, অনেকেই কিন্তু এই ব্যাপারটা ফেরত আনার কথা চিন্তাভাবনা করছেন আন্তর্জাতিক ক্রিকেট, এবং সেটারই একটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে আমার কাছে মনে হয় এই আইপিএল হয়েছে, কারণ বলের লালার ব্যবহারটা অনেক বড় পার্থক্য আসলে ক্রিয়েট করে। এখন আমি প্রথমে লালা এবং ঘামের পার্থক্যের জায়গাটা বলি। যেটা হয় সেটা হচ্ছে যে লালার ব্যবহার এবং ঘামের ব্যবহারের সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা হচ্ছে ঘামটা একটু বেশি ভারী লালার তুলনায়, এবং উল্লেখযোগ্য হারে যখন আপনি ঘাম বলে ইউজ করছেন তখন যে পার্টটা ইউজ করছেন সেই পার্টটা নরম বেশি হয়ে যাচ্ছে, ভারী বেশি হচ্ছে এবং নরম বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি লালার ব্যবহার করেন, লালার ব্যবহার করলে এই পার্টটা শাইনি হয়ে যায় কিন্তু সেটা নরম হয় না, সেটা শক্তই থাকে। এখন এই যে এই জায়গাটায় আসলে পার্থক্যটা কিভাবে হয় বা এই লালা বা ঘাম কেন ব্যবহার করে, সেক্ষেত্রে যদি বলি সেটা বলের সুইংয়ের জন্য লালা বা ঘাম এক পাশ শাইন করা প্রয়োজন হয় আর একটা পাশ রাফ রাখা প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে এই শাইনি পার্টটা মেনটেন করার জন্য লালাটাই সবচাইতে উপযোগী। কারণ লালা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বলের লেদারটা নরম হয় না, কিন্তু ঘাম ব্যবহার করলে বলের লেদারটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটা পাশ বেশি ভারী হয়ে যায়, সো তখন আবার ওই শাইনটা থাকে না, দ্যাটস দ্য প্রবলেম। এখন এই জায়গাটাতে আসলে সাম্প্রতিক সময় আমি দেখেছিলাম সচিন টেন্ডুলকার, তিনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে লালার ব্যবহারটা এটা অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করে। সাপোজ আপনি যদি কোনো ব্যাটসম্যানকে গিয়ে বলেন যে আপনি কালকে থেকে উপর দিয়ে শট খেলতে পারবেন না, আপনার শুধু নিচ দিয়ে শট খেলতে হবে, এটা যেমন ব্যাটসম্যানের কাছে একটা ডিফারেন্স ক্রিয়েট করে তার গেম নেচারের উপরে, ঠিক তেমনিভাবে বোলারদের কাছেও এটা একটা ডিফারেন্স ক্রিয়েট করে। দেখেন, আগে যখন লালার ব্যবহারটা বৈধ ছিল প্রফেশনাল লেভেলে ক্রিকেটারদের ক্ষেত্রে ব্যাপারটা কী হতো, ইভেন এখনও যদি চিন্তা করেন যে বল শাইনিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা টিম ওয়ার্কের জায়গা। টিম ওয়ার্কের জায়গা কেমন? টিমে বেশ কিছু প্লেয়ার অ্যাসাইন্ডই থাকেন বলটাকে শাইন করার জন্য। এক্স্যাক্টলি, টিমে বেশ কিছু প্লেয়ার অ্যাসাইন্ডই থাকেন বলটাকে শাইন করার জন্য, তাদের কাজটাই হচ্ছে বলটাকে শাইন করা বা বলের শাইনটা মেনটেন করা। এখন যেটা হতো আগে যখন লারার ব্যবহারটা ছিল, ওই যে ব্যক্তিটা শাইন করার জন্য অ্যাসাইন্ড, পয়েন্টে বা কাভারে তিনি দাঁড়াচ্ছেন বা স্লিপে তিনি দাঁড়াচ্ছেন, পয়েন্টে বা কাভারেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কাভারেই দাঁড়ান ম্যাক্সিমাম ক্ষেত্রে, তার কাজটা থাকে আসলে বলের একটা পাশ শাইনটাকে মেনটেন করা। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। ইরফান পাঠান একটা কথা বলেছিলেন একবার ইন্টারভিউতে যে সচিন টেন্ডুলকার ইন্ডিয়া টিমে ওই সময়টাতে সবচাইতে বেশি এই কাজটা খুব ভালো করতে পারতেন, কারণ এই সুইংয়ের ক্ষেত্রে আসলে তারা যে বিষয়টা মেনটেন করতেন সেই মেনটেনটা হচ্ছে, সাপোজ এই পাশটাকে আপনি শাইন করবেন আর এই পাশটা রাফ থাকবে বা ড্রাই থাকবে, এই পাশটাকে যত বেশি সম্ভব ড্রাই রাখা যায়, এবং এটার জন্য তারা যে কাজটা করতেন সেটা হচ্ছে বলটাকে কখনো হাতের তালু দিয়ে ধরতেন না। কারণ হাতের তালু দিয়ে ধরলে, ধরেন সাপোজ যদি দেখা গেল যে এখানে বলটাকে শাইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই হাতের তালু বা হাতের সঙ্গে এই রাফ পার্টটা কিংবা যে পার্টটা ড্রাই সেই পার্টটাকে রাখতেন না। তারা যে কাজটা করতেন সেটা হচ্ছে বলটাকে এইভাবে ধরতেন, দেন তারা এইভাবে বলটাকে শাইন করার চেষ্টা করতেন যাতে এই অংশে হাতের কোনো টাচ না লাগে, অর্থাৎ রাফ অংশে হাতের কোনো টাচ না লাগে। এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার, এটা একদমই টিম ওয়ার্কের মাধ্যমে হয়। সো আমার কাছে মনে হয় যে একদম নতুন ক্রিকেটার যারা প্রফেশনাল লেভেলে খেলেছেন তারা এই ব্যাপারটা জানলেও খুব অবাক হবেন যে প্রফেশনাল লেভেলে কিন্তু এইভাবেই আসলে মেনটেন করা হয়। ইভেন এখনও যখন আমরা স্যালাইভা ইউজ করি তখনও কিন্তু আলটিমেটলি যে বিষয়টা ঘটে যে আমরা এইভাবে ধরি না, কারণ এই পাশটাকে, যে পাশটাকে আমরা আসলে রাফ রাখছি বা ড্রাই রাখছি, সেটাকে আমরা যথাসম্ভব ড্রাই রাখার চেষ্টা করি। এইভাবেই আসলে বলের শাইনটা মেনটেন করা হয়। তবে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই ঘাম এবং স্যালাইভা এই দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই বিদ্যমান, এবং লালাটা ব্যবহার করলে পরে বলটা আলটিমেটলি খুব বেশি ভারী হয় না এই সাইডটা, এবং নরম হয় না, বলটা শক্তই থাকে। এটাই হচ্ছে ডিফারেন্সের যে, এবং এই কারণেই লালার ব্যবহারটাকে এনকারেজ করছেন সবাই, যেহেতু কোভিড-19 এখন ওই প্রোটোকলের জায়গাটা নেই, সো অনেকে চিন্তা করছেন যে এই জায়গাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা।
কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন।